মুসলমান ভাইয়ের বন্ধুগণ আমার, ফাতেমা যখন তাহাজ্জুদ নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন, ফাতেমা তাহাজ্জুদ নামাজের ভিতরে দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আমি ফাতেমা না, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, আমার স্বামী নয়। অতএব মালিক আমার আল্লাহ, এই সন্তান দেওয়ার মালিক আমার শ্বশুরি নয়, এই সন্তান দেওয়ার মালিক আল্লাহ আপনি। আল্লাহ, তুমি যখন আপনি আমার গর্বে 6টি কন্যা সন্তান দান করছেন, আমার সঙ্গে আমার সাথে ইনসাফ করে, আমার সঙ্গে আমাকে অপমান করে, ওগো আল্লাহ, আমি আপনার কাছে চাইতেছি, আমার গর্বে যে সন্তানটা রয়েছে এই সন্তানটা আপনি এই সন্তানকে পুত্র সন্তান দান করে দিন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, সালমান ফারসি রাতের জন্য ঘুমিয়ে রয়েছেন, স্বপ্নের ভিতরে দেখতেছেন কিয়ামত সংকট হয়ে গিয়েছেন, কিয়ামত টাইম হয়ে গিয়েছেন। অর্থাৎ সালমানকে দাঁড় করা হয়েছে, সালমানকে যখন দাঁড় করা হয়েছে, মুসলমান সালমানকে জিজ্ঞাসা করতেছে, সালমান, দুনিয়ার বুকে অনেক সম্পদ তোকে আমি দিয়েছিলাম, দুনিয়ার বুকে অনেক ধন সম্পদ আমি তোকে দিয়েছিলাম, পর্যায়ক্রমে আমি তোকে 6টা কন্যা সন্তান দান করিয়েছিলাম। এর সালমান এই কন্যা সন্তানগুলো তুই কোন কাছে বের করছো বলো না। সালমান ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার বুকে আপনি আমাকে যে কন্যা সন্তানগুলো দান করেছিলেন, এই কন্যা সন্তানগুলো আমি পাইছিলাম ঠিকই, এই কন্যা সন্তানের প্রতি আমি লালন ছিলাম। আল্লাহ তাকে বলে, সালমান রে, তুই কি জানোস না, আমি যখন বান্দার প্রতি মহব্বত করি, বান্দার করে কন্যা সন্তান দান করে দিই। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, সালমানকে যখন তার জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়েছে, মুসলমান তাকে সংক্ষিপ্ত করে দিচ্ছে। সালমান ফারসিকে যখন তার জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়, সালমান দেখতেছে জাহান্নামের গেটের ভিতরে যখন তাকে প্রথম গেটের ভিতরে যখন তাকে নিক্ষেপ করবে, তার যে বড় কন্যা সন্তান ছিল, বড় কন্যা সন্তান ফেরেশতাগুলোকে ডাক দিয়ে বলে, ফেরেশতা রে, সাবধান সাবধান, আমার বাবা আমার জন্য কি করে নাই, আমার বাবাকে তুমি জাহান্নামে নিক্ষেপ করতে পারবা না, এই বাবা আমার জন্য মাথার ঘাম পেয়ে উপার্জন করেছে, নিজে না খাইয়ে আমাকে খাওয়াইছে, আমার বাবা আমার জন্য রাতে ঠিক মতো ঘুমাইতে পারে না, এক মুঠো ভাত খাইলে চিন্তা করতো সন্তান আছে, সন্তানকে তো খাওয়াইতে লাগবে, এই চিন্তা করিয়া আমার বাবা নিজে না খাইলে আমাকে বড় করেছে। এই ফেরেশতা, আমার বাবাকে জাহান্নামে নিক্ষেপ করা যাইবে না। মুহতারাম হাজিরিন, কিতাবের লেখক লিখেন, সালমান ফারসিকে যখন দ্বিতীয় জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হয়, সালমান ফারসিকে যখন দ্বিতীয় জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হইবে, তার দ্বিতীয় কন্যা সন্তান ডাক দিয়ে বলে, ফেরেশতা, থেমে যাও, থেমে যাও, আমার বাবাকে জাহান্নামে নিক্ষেপ করা যাইবে না। আমার বাবা আমার জন্য কি করে নাই, আমার বাবা শীতেরকে শীত মনে করে নাই, গরমকে গরম মনে করে নাই, আমার বাবা আমার জন্য এত পরিমাণ কষ্ট মুজাহাদা করেছে, আমার বাবা নিজে নতুন পোশাক পরে নিয়ে আমাকে নতুন পোশাক পরাইছে, এই বাবাকে জাহান্নামে নিক্ষেপ করা যাইবে না। মুহতারাম হাজিরিন, লক্ষ্যটা তিনি সংক্ষিপ্ত করে দিচ্ছি, যখন দ্বিতীয় জাহান্নামে নিক্ষেপ করতে পারলো না, এইভাবে তৃতীয় জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হইল, তৃতীয় জাহান্নামে পাইল না, এইভাবে চতুর্থ জাহান্নামে নিয়ে যাওয়া হইল, সেখানেও পাইল না, এইভাবে পর্যায়ক্রমে 6 নম্বর জাহান্নামের ভিতরে যখন নিয়ে যাওয়া হইল, সালমান বলতেছেন, 6 নম্বর জাহান্নামের ভিতরে যখন আমাকে নিক্ষেপ করা হইবে, কিতাবের লেখক লিখেন, সালমান লক্ষ্য করে দেখি
তার যে বিবির কুলে একটা কন্যা সন্তান ছিল, ছোট কন্যা সন্তান, উনি দৌড় দিয়ে আসিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি মাসুম মানুষ, আমি গরিব মানুষ, ও আল্লাহ আমার তো কোনো গুনাহ নাই, আল্লাহ আপনার কাছে চাইতেছি আমার এই বাবাকে যেন জাহান্নামে নিক্ষেপ না করা হয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কিতাবের লেখক লিখেন যখনকার 6 নম্বর জাহান্নামের গেটে যখনকার ফালাইতে পারলো না, সালমান ফার্সিকে 7 নম্বর জাহান্নামের গেটে যখন নিয়ে যাওয়া হইল, কিতাবের লেখক লিখেন সালমান ডাক দিয়ে বলে, আল্লাহ পর্যায়ক্রমে আমার 6টা কন্যা সন্তান ছিল, 6টা কন্যা সন্তান তো আমাকে মুক্তির একটা পন্থা বের করে দিও আল্লাহ, এই 7 নম্বর গেট থেকে আমাকে মুক্তি করে দিবে, আমার তো কোনো আর সন্তান নাই, আমার তো আর কোনো কন্যা সন্তান নাই। কিতাবের লেখক লিখেন সালমানকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হইবে, সালমান ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। জাহান্নামী ফেরেশতারা কোনো কথা মানল না, সাথে সাথে যখন তাকে জাহান্নামের গেটে যখন নিক্ষেপ করা হইল, সালমান এক দৌড় দিয়ে এক বিছনা থেকে উঠে পড়িয়া বিবির হাত মোবারক ধরে ডাক দিয়ে বলে, বিবি আমার ভুল হয়ে গেছে, তোমার গর্ভে যে সন্তানটা আছে এই সন্তানটাও যেন কন্যা সন্তান হয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সেই জন্য আমি একটা সুন্দরভাবে একটা ভজন বলি, কোনো ব্যক্তি যদি এই অনুযায়ী তার জীবনকে চালাইতে পারে, তার দাম্পত্য জীবনে, তার রাষ্ট্রীয় জীবনে যদি সেই ব্যক্তি চালাইতে পারে, আমি হাফেজ কারি হাসান জামিল বলে যাইতেছি, মালিক তার ঠিকানা জান্নাতে বানাই দিবে। সুবহানাল্লাহ।